আসসালামু আলাইকুম। আসলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি। কারণ আমি সুন্নি জামাতের একজন লোক। আমি পীর মানি, মাশায়েখ মানি, আমি মাজার মানি। কারণ আমি মাজারে সেজদা পছন্দ করি না, আমি মাজার জিয়ারত মানি। আপনার মতো আপনারা তো আমাদেরকে বলেন মাজার পূজারি, কিন্তু আল্লাহ পাকের কি অশেষ নেয়ামত আর অশেষ কি রহমত, আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে আপনারা মন্দির পূজারি। 2024 আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আপনারা দেখিয়ে দিলেন আপনারা মন্দির পূজারি। যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং কাবা ঘরের 360টা মূর্তিকে হযরত আলী কাররামুল্লাহ অজুরে দিয়ে ভাঙ্গাইছিলেন। সে মন্দির আপনারা পাহাড়ে গেছেন, কিসের ঠেয়া পড়ছিল? তার মানে আপনারা ছিলেন মন্দির পূজারি। আসলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম মুনাফিক হতে সাবধান, আপনারা যে মুনাফিক তার প্রমাণ। দেখেন টঙ্গীর ইজতেমার মাঠটাকে কি করে বলা হয়েছে। 3 দিন আগে ঘোষণা দেওয়া হলো যে তারা তুরাগ নদী রক্তের বন্যা বসিয়ে দেবে। ঠিকই 3 দিন পরে 7জন লোক মার্ডার হলো ওই জায়গায়। 7জন লোক, তার নামে কোনো মামলা হচ্ছে না। সে হুকুমদাতাকে তাও আছে ভিডিওতে, তার নামে কোনো মামলা হচ্ছে না। হচ্ছে কার নামে? আমাদের আহলে সুন্নাত একজন গর্বিত একজন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে যাকে নিয়ে গর্ব করি, তার নামে মামলা হয়েছে। তাহলে বোঝা যায় এখন বর্তমান দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে। আসলে সুন্নিয়ত কখনোই দেশের ক্ষতি করার পক্ষে না। কোনো দিন সুন্নি জামাতের কোনো আন্দোলনে কেউ বলবো না একটা গাড়ি পোড়ানো হয়েছে বা একটা গাড়ি ভাঙ্গা হয়েছে, এই জন্য আমি গর্ববোধ করি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি।